রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু বিব্রত বোধ করছি। আপনাদের পরিবেশ এরকম হয়ে গেল কেন? শীতের দিকটা মানে কোরআনুল কারীমের মাহফিল, আমরা তো আল্লাহর রহমতে সারা দেশ ঘুরে বেড়াই, যেভাবে জানি মোটামুটি মানুষ এশার পরে খাওয়া দাওয়া করে এসে যে বসে আখিরি মোনাজাত দিয়ে চলে যায়, কারণ বছরে মাহফিল এলাকাব্যাপী একটাই হয়, কি বলেন তাই না? এই জন্য একটা গুরুত্ব কাজ করে যে এক বছর পর একটা মাহফিল পেলাম, একটু কোরআন শুনবো, হাদিস শুনবো, বাইরের মেহমানরা আসবে, আখিরি মোনাজাতে পিতামাতা মারা গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের জন্য একটু চোখের পানি ছাড়বো, এই নিয়ত করেই তো মানুষ বসে। তো আপনারা মূলত এশার পরে বসছেন, কেবল বাজে 10টা। যারা উঠে গেলেন তারা কতক্ষণ শুনলেন কথা, আমার তো ব্রেনেই ধরল না। যদি বক্তার বক্তব্য শুনে খারাপ লাগে তখন মানুষ উঠে, বক্তা তো বক্তব্য শুরুই করলো না, তার আগে আপনারা উঠলেন, এটাই আমি আশ্চর্য হলাম। তো আপনারা যারা বসা আছেন, আপনাদের মন্তব্য কি? আপনারা কি কিছুক্ষণ আল্লাহর কোরআন শুনবেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো যারা শুনবো স্বীকার করলেন, ইনশাআল্লাহ বললেন, আপনারা একটু বাস্তবে দেখিয়ে দেন তো। যারা শুনবেন তারা একটু সামনে চেপে বসেন তো, দেখি ভাই। এই হবে বাস্তব দেখা। মানে বিক্ষিপ্ত হয়ে গেছে, এটা কোরআনের মাহফিলের আদব না, দেখতে খারাপ দেখাচ্ছে। আমি দোয়া করি যারা সামনে অগ্রসর হচ্ছেন, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতি কবুল করেন। আসেন আমার ভাইরা, ছোট ভাইরা, বাবাজিরা, মেহেরবানি করে জমে জমে বসেন, অসুবিধা নেই। আসেন, যত জমে বসবেন তত উষুম লাগবে, কনকনে শীত, বসে মজা পাবেন। মাশাআল্লাহ। আসেন আসেন, সামনে কারো সামনে যেন কোনো ফাঁকা না থাকে, সবাই জমে জমে বসেন। আসেন। এই জায়গায় কি পানি পড়তেছে ভাই? পানি পড়ে এরকম গোল হয়ে গেল যে। ভাইজান, এখানে কি পানি পড়তেছে? আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছি, সবাই এসে কোরআনের মাহফিলে বসে যান। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله. আওয়াজ দিয়ে বলুন আমিন। সকলেই জবান খুলে বলুন আমিন। فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. আমার সাথে সাথে সকলেই পড়ুন
أعوذ بالله من الشيطان الرجيم সমস্যারে পড়ছি বিসমিল্লাহির রহমানির إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم الله بما تعملون خبير صدق الله العظيم وقال رسول الله কলিজার মোহাব্বত নিয়ে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sadaqatu taruddul bala aw kama qala alayhi salatu wassalam Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله كلمة لا إله إلا الله 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 এক আওয়াজ আর একটু জোরে সোরে কি আল্লাহকে ডাক দেওয়া যাবে লা ইলাহা নেক আমলের বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার বরে তোমায় অন্ধকার বরে তোমায় থাকতে হবে একেলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকন্দের বাইত বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র কোরআনের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফেজ কারি মোহাম্মদ শাহজাহান সাহেব আকন্দের বাইত আমি কারি সাহেব হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম মাইন সাহেব সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ঈমানে ইজ্জতে বরকত দান করেন আমার আগে আব্দুল মুমিন কাউসারি সাহেব সিরাজগঞ্জ এবং মুফতি ফজলুল হক বিন আব্দুল মালেক সাগরদিঘি সহ অনেক উলামায়ে কেরাম আলোচনা করলেন মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব
সহ সবার জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দারাজ করেন। আজকে কি মহিলাদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা আছে? বাড়িতে বাড়িতে আমার মা বোনেরাও পর্দার আড়ালে আছেন, মাইকের আওয়াজে তারাও কথাগুলো শুনছেন। আমি দোয়া করছি আল্লাহ তাআলা আমার মাদেরকে জান্নাতি গুণে গুণান্বিত করেন। হাজার হাজার মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মাহফিল তথা কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করেছেন। এজন্য খুশি না বেজার? মানুষ যদি খুশি হয় তখন আওয়াজ আসতে হয় না কম হয়? সত্যি যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে জবান খুলে বলতে হবে খুশি না বেজার? তাহলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এক আওয়াজে সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, আমার চিরাচরিত অভ্যাস মাহফিলে বসে কোনো প্রকার এলোমেলো ভূমিকা করে সময় নষ্ট করা, এটা আমার অভ্যাস না। কারণ এটা কোরআনের মাহফিল, এখানে কোনো আজে বাজে বা বাপ দাদার কোনো কিচ্ছা উল্টাপাল্টা কথা চলবে? আপনারা বলেন তো, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো ওয়াজ আছে? কোরআন এমন এক মহাত্মের কিতাব, মর্যাদার কিতাব, আপনি যদি নাও বোঝেন, একজন তেলাওয়াত করে আপনি শোনেন, আপনি কিছুই বোঝেন না, খালি শুনছেন, আপনার কানে আওয়াজ গেছে, প্রত্যেক অক্ষরে অক্ষরে আমল নামায় কম পক্ষে 10টি করে সওয়াব জমা হয়ে গেছে। লাভ আছে না? আর যদি কেউ ওযু সহকারে তেলাওয়াত করে এক অক্ষরে 50 নেকি, আর যদি কেউ নামাজের মধ্যে তেলাওয়াত করে এক অক্ষরে 100 নেকি, আর যদি কেউ প্রত্যেকটা অক্ষর বুঝে বুঝে পড়ার মতো যোগ্যতা রাখে, বিগাইরি হিসাব, আল্লাহ এক এক অক্ষরে তার আমল নামায় অসংখ্য অগণিত নেকি দান করে দেন। এই জন্য আমরা সে কোরআন থেকে এখন কথা শুনবো, কোনো আজে বাজে কথা আমরা শুনবো না ইনশাআল্লাহ। বলুন তো, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? হুজুর বলে দিলেন আপনাদেরকে বাকারা, তাও বলতে পারলেন না। 2-4 জনে বলছেন আর অধিকাংশ চুপ ছিলেন। বাকারা এক আওয়াজে সকলে বলি, আর একটু জোরে বাকারা। কোরআন যদি জবানে উচ্চারণ হয় তাহলে কি গুনাহ হবে? আপনাদের আওয়াজে মনে হচ্ছে সন্দেহ আছে। এখানে আমরা গুনাহ কামাই করতে বসছি না নেকি কামাই করতে বসছি? কোরআন বললে নেকি হবে না গুনাহ হবে? আমার ভাইরা, এই বাকারা অর্থ কি আপনাদের জানা আছে? কি অর্থ বলেন তো দেখি? 2-3 জনে বলছেন গাভী। আচ্ছা, গাভী বলতে কি বোঝায়? মহিলা না পুরুষ? মহিলা। একটু ভেঙে নিলাম, এটা যে মহিলা গাভী বুঝলেন কি করে? এই গাভী বলতে যে আল্লাহ মহিলা গাভী বুঝাইছেন, এটা বুঝলেন কেমনে? এটা তো মুসা নবীর জামানার গাভী। কি বলেন? কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আশা করি কিছু পাওয়া যাবে। এই যে এখানে 1 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা থেকে এই যে গাভীর আলোচনা আল্লাহ করছেন। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون
কি বলেন? আল্লাহু আকবার বললে কি অসুবিধা আছে? তো সবাই তো বলতে পারলেন না। বিগত 16 বছর আমরা আল্লাহু আকবার বললেও এক জাত আমাদের কানে কানে বলতে, হুজুর এমনি ওয়াজ করেন, এ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এগুলার দরকার নেই। আমি একজনকে একদিন বলছিলাম যে আল্লাহু আকবার বললে অসুবিধা কি? আল্লাহু আকবার বললে একটু ভিতরে ঝামেলা লাগে, কেমন জানি জঙ্গি জঙ্গি ভাব লাগে। আপনারা বলেন আল্লাহু আকবরের মধ্যে কোনো জঙ্গি ভাব আছে? ওই শয়তান বলছে জঙ্গি ভাব লাগে, অথচ কোরআনে আল্লাহ বলছেন ও রব্বাকা ফাকাব্বির। কাব্বির আদেশ সূচক শব্দ, সিগায়ে আমর। আল্লাহ বলছেন তোমার রবের তাকবীর দাও। মসজিদের মাইকে যে আজান শুরু হয়, আজানের শুরুতে কি আছে? হায় হায় বলতে পারতেছে না মুসলমান, জোরে বলেন কি আছে? একামতের শুরুতে কি আছে? আমরা মুসলমান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি, আমাদের এক কানে আজান আর এক কানে একামত। কলিজাতে আমাদের আল্লাহু আকবারের রেখা অঙ্কিত হয়ে গেছে ছোটকালে। 5 ওয়াক্ত নামাজের 5 টাইমস 5 বার আমরা উঠি বসি। নামাজের প্রত্যেকটা রুকনে রুকনে কি আছে? আমরা যেদিন মরে যাব, আমাদের জানাজার মধ্যেও 4টা তাকবীর দেওয়া হবে। তখন কি বলা হবে? আল্লাহু আকবার বলা হবে। আমাদের জীবনের শুরু আল্লাহু আকবার দিয়ে, জীবনের শেষটাও হয়ে গেছে আল্লাহু আকবার দিয়ে। আমাদের কোরআনের মাহফিলে আল্লাহু আকবার থাকবে, নামাজে আল্লাহু আকবার থাকবে, সমাজে আল্লাহু আকবার থাকবে, রাষ্ট্রে আল্লাহু আকবার থাকবে। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আল্লাহু আকবার সদা সর্বদা বলতেই থাকবে। এতে কারো খারাপ লাগলে কিছু করার নাই, বেশি খারাপ লাগলে তুমি আল্লাহর জমিনের বাহিরে চলে যাও, আল্লাহর জমিনে আল্লাহর নাম অবশ্যই নেওয়া হবে। কি বলেন, তাই কিনা? তা আপনারা কোনো ক্রমেই আল্লাহু আকবার শোনেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন 3টা তাসবিহ বলতে যদি কেউ কৃপণতা করে, আশা করা যায় না মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। আশা করা যায় না, এটা উনি একটা দর্শন উল্লেখ করছেন। 3টা তাসবিহ কি কি? আমার সাথে সাথে সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। বলেন সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র না? এখন কেউ যদি বলে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, তাহলে কি আল্লাহ পবিত্র হয়? না না, আল্লাহ তো পবিত্রই। আল্লাহ আজলি, আল্লাহ আবুদি, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহর কোনো নাপাকিয়াত নেই, আল্লাহ তো পবিত্রই। কিন্তু যে কয় আল্লাহ পবিত্র, আল্লাহ তার হৃদয়টাকে পাপ থেকে পবিত্র করে দেন। আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার অর্থ কি? আকবার এমন একটা শব্দ যার অর্থ হলো সবচেয়ে বড়, মানে যার চাইতে বড় আর কিছু। আল্লাহু আকবার, আল্লাহ মহান। তার মানে 3টা তাসবির মূল কথা একটা, তাওহীদ। মূল কথা কি? তাওহীদ। তাই ইমাম গাজালি গবেষণা করে বলছেন এই তাওহীদ বলতে যদি কারো জবানে জড়তা থাকে আর কৃপণতা করে, লজ্জাবোধ করে, সুবহানাল্লাহ বলতে আগ্রহ প্রকাশ না করে, অনাগ্রহ হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলতে যদি তার ভিতরে উদাসীনতা প্রকাশ পায়, আল্লাহু আকবার বলতে যদি তার ভিতরে অলসতা আসে, আশা করা যায় না যে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। সুতরাং আজকের এই মাহফিল শুধু না, আমরা যখন যেখানে যে অবস্থায় থাকি, খালি যদি নাপাক দেহ আর নাপাক জায়গা না হয়, আমরা আল্লাহর নাম নেব তো ইনশাআল্লাহ। তাহলে একটু আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে সোরে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। মুমিন মুসলমানের মতো চিৎকার করে কি বলা যাবে আল্লাহু আকবার? মাশাআল্লাহ। আল্লাহু আকবারের ব্যাপারে হাদিসে আসছে আত-তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেন। এজন্য কোরআন তেলাওয়াত শুনলে একটু আল্লাহু আকবার বলবেন। বলতে পারবেন না? তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। এই সূরা বাকারার মধ্যে গাভী সংক্রান্ত ঘটনার কারণে আল্লাহ সূরার নাম রেখেছেন গাভী। কিন্তু গাভীটা যে দুধ দেওয়া গাভী, এইটা আমরা বুঝলাম কেমনে? দেখেন, এটা বুঝার একটা কায়দা আছে। আমার সাথে সাথে সকলে বলেন বা, জোরে বলেন। কফ, র, গোলতা,
বলবেন হুজুর এটা আবার কি করলেন? তা আবার গোল? হ্যাঁ, তা গোলও আছে, লম্বাও আছে। যদি কেউ এরকম একটা টান দিয়ে উপরে 2 ফোঁটা দেয় তাহলে হয় লম্বা তা, আর যদি এরকম একটা গোলাকার দিয়ে উপরে 2 ফোঁটা দেয় তাহলে হয় গোল তা। এই গোল তায়ে প্রমাণ করছে মুসা নবীর জামানার ওই গাভী ছিল মহিলা। কি ছিল? ওটা গাভী ছিল, ওটা এড়ে গরু ছিল না। তাতে করে কি বোঝা যায়? মহান রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব দুভাগে বিভক্ত, একটা আরেকটার বিপরীত, মুজাক্কার মুয়ান্নাস। আছে না নেই? আসমানের বিপরীত জমিন, জমিনের বিপরীত আসমান, রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত, জান্নাতের বিপরীত জাহান্নাম, নারীর বিপরীত পুরুষ। আছে না নেই? সম্মানিত উপস্থিতি, এই 2 বিপরীতের মাঝে আরেকটা সৃষ্টি আল্লাহ করেছেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি উত্তর দেন তো। এই যে এখন রাত, রাতের পরে আসবে দিন, এই দিন আর রাতের মাঝামাঝি একটা সৃষ্টি আছে, তার নাম কি? দেখেন, বলতে পারলেন না। আমরা মুসলিম। ওয়াসসুবহি তানাফাস, এই রাত আর দিনের মাঝামাঝি একটা সৃষ্টি আছে, তার নাম সুবহে সাদিক। সুবহে সাদিক দিনও না রাতও না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটি সৃষ্টি আছে, এই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন আরাফ। ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। এই আরাফ নামক জায়গায় সুখ নাই, কষ্ট নাই, কোনো কিছুই নেই, মাঝামাঝি একটা জায়গা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে কোরআনুল কারীম আমাদের কাছে পাঠিয়েছেন, আল্লাহ থেকে সরাসরি নবী পর্যন্ত আল্লাহ পাঠাননি। আল্লাহ কিন্তু জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠাইছেন। কথা কন না কেন? ঠিক কিনা? তাহলে বোঝা গেল বিপরীতমুখী সৃষ্টির মাঝামাঝি একটা জিনিস আছে না নাই? আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠাইছেন, এটা কে না জানে? একদিন এক নাস্তিক আমাকে বলছে, হুজুর এ কোরআন কার কালাম? আপনারা কি বলেন, কোরআনটা কার কালাম? আর একটু জোরে বলেন। আল্লাহর কালাম। আমিও বললাম আল্লাহর কালাম। তখন উনি বললেন যে হুজুর আল্লাহর কালাম আল্লাহ দিলেন কাকে? আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি এটা বললাম, বলার পরে উনি একটু মুস্কি হাসি দিয়ে বললেন, হুজুর আল্লাহ তার কালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিভাবে দিলেন? আমি বললাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে কম বেশ আস্তে ধীরে দিলেন। উনি তখন বললেন, হুজুর আল্লাহ জিবরাইলের মাধ্যমে দিলেন, তো আল্লাহ কি এই কোরআন নবীজিকে সরাসরি দিতে সক্ষম না অক্ষম? আমি যদি বলি অক্ষম, আমার কি ঈমান থাকবে? কথা বলেন, আল্লাহর কোনো অক্ষমতা আছে? উনি বললেন আল্লাহ সরাসরি দিতে সক্ষম না অক্ষম? আমি বললাম অসংখ্যবার সক্ষম, আমার আল্লাহর তো কোনো অক্ষমতা নেই। লোকটা এবার মুস্কি হাসি দিয়ে বলল, আমার প্রশ্নটা এই জায়গাতেই, আল্লাহ যদি নবীজিকে কোরআন দিতে সক্ষমই হবেন তাহলে মাঝখানে জিবরাইলকে সেট করতেন না। যেহেতু আল্লাহ জিবরাইলকে মাঝে সেট করছেন, এতে করে বোঝা যায় আল্লাহর কিছু অক্ষমতা, কিছু দুর্বলতাও আছে। আর এই কোরআনের সব আয়াত মানা যাবে না, কারণ কোরআন জিবরাইল বহন করে নিয়ে আসছে, এর মধ্যে জিবরাইলের কিছু ব্যক্তিগত মতামত আছে। সুতরাং এই কোরআন 100 বিশ্বাস করা যায় না। আপনারা যারা চুপচাপ বসে থাকলেন, আপনারা কি চিন্তা করছেন কথাটা কি বলছে? কি বলছে একবার ভাবছেন? একবারও ভেবে দেখেননি? যদি মগজটা খাটাতেন তাহলে চিন্তায় পড়ে যেতেন যে বাংলাদেশে এখন হচ্ছে কি, আপনার টাকায় কেনা মোবাইলে ঘরে বসে বসে ইন্টারনেটে আপনার ছেলে আপনার মেয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, আপনি কিছুই খবর রাখেন না। কথা বলেন না কেন? ঠিক কিনা? রাত্রিবেলা আপনি তো বাবা, আপনার স্ত্রী, মা, আপনারা তো নাক ডাকিয়ে ঘুম পাচ্ছেন, কিন্তু আপনার ছেলে মেয়ে ঘুমাইছে কিনা, লেপ কম্বলের নিচে মোবাইল নিয়ে আসলে তারা কোন ডিভাইসে ঢুকছে, কোথায় গিয়ে কি করতেছে, এটা তো বড় ভয়াবহ একটা সময় চলছে। আমাকে এরকম একটা যুবক প্রশ্ন করছে যে হুজুর
এই কোরআন সরাসরি আল্লাহ নবীকে দেন নাই, জিবরাইলের মাধ্যমে দিছে। তার মানে আল্লাহর কিছু দুর্বলতা আছে। একদম চিৎকার করে জানিয়ে দেন, আমার আল্লাহর কোন দুর্বলতা আছে? হতে পারে, কিন্তু এই প্রশ্নের জবাব কি? প্রশ্ন তো করছে, আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠাইছেন, এটা তো সত্য। কি বলেন, সত্য না? এটা তো সত্য, কিন্তু প্রশ্ন তো করছে যে জিবরাইলকে আল্লাহ মাধ্যম বানালো কেন? আল্লাহ তো সরাসরি দিতে পারত। কি বলেন, তাই না? হ্যাঁ, এটা তো প্রশ্ন। সে প্রশ্ন তো বুঝতেছে না, খালি উঠবস করে। যারা শুনবেন মনোযোগ সহকারে বসে বসে শুনেন। আল্লাহর কোরআন যদি শুনতে শুনতে কেউ একবার ওঠেন, আবার যান, চা খান, পান খান, আবার যদি আসেন, মাঝখানে কিছুই বুঝবেন না, পরে চিন্তা করবেন যে হুজুর যে কি দিয়ে কি করলো কিছুই বুঝলাম না। সকালবেলা এক দোস্ত আরেক দোস্তকে বলবে যে কিরে শুনলাম রাত্রে বলে মাহফিল ভালোই হয়েছে, হয় একদম খুব মজার ওয়াজ করছে গো। তো দোস্ত আরেকজন বলতেছে কি ওয়াজ করছে বলতো দেখি। জুলাইখা পুরুষ না নারী, মহিলা মানুষ না পুরুষ মানুষ? জুলাইখা। তখন ও চোখ কসলাতে কসলাতে বলতেছে আসলে আইব খা, টিক্কা খা, জুলাইখা পুরুষই তো মনে হয়। তা আপনাদের ওয়াজ শোনা যদি আইব খা টিক্কা খার মতো হয় তাহলে তো মুশকিল। কোরআন একদমই স্তব্ধ হয়ে শুনতে হবে। আপনাদের এটা ঘাটাইল থানা না, এই যে পাশে যে সখীপুর থানা, আপনারা অনেকেই জানেন 5 দিন ব্যাপী তাফসির মাহফিল আমি প্রায় 14 বছর হলো আসতেছি, ধারাবাহিক তাফসির চলে সেখানে ইনশাআল্লাহ। এই যে সামনে যে আপনার কুচুয়া থেকে ভিতরে আঙ্গারগাড়া নাম শুনছেন না, এইখানে লাগাতার বহু বছর যাবত আমি আসতেছি। ওরা ধারাবাহিক রুকু ভিত্তিক তাফসির শোনে, জমে বসে চুপচাপ কোরআন শোনে। কোরআন শুনলে ইলম বাড়ে, কোরআন শুনলে আল্লাহর রহমত নাজিল হয়। কিন্তু আপনারা যদি উঠা বসা করতে থাকেন তাহলে তো কোরআনের কিছু বুঝবেন না। আমার বাবারা খেয়াল করেন, এখন এই যে বাকারা শব্দ থেকে যে প্রশ্নটা দাঁড়িয়ে গেল, জিবরাইলকে আল্লাহ তাআলা মাধ্যম বানালেন কেন? এই তো প্রশ্ন নাকি গণ? এই প্রশ্নের জবাবটা একটু পরে আসবে, তার আগে মূল আলোচ্য বিষয়টা আমাদের জেনে নিতে হবে। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 271 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা আমি এজন্যই করছি, আপনাদের স্টেজে আসার পরে আমার মাথায় আল্লাহ এই আয়াত দিয়ে দিয়েছে। আমি কিছু অবস্থা দেখার পরে এই আয়াতটা আমার মনে পড়ছে, তাই আমি চিন্তা করলাম এই আয়াতের আলোকে কিছু তাফসীরমূলক আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে যা বলা হলো শোনার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো, যদি কোনো ব্যক্তি এরকম বলে যে আমি গোপনেই দান করব, প্রকাশ্যে করব না, লোকটা কি ভালো বলছে না খারাপ বলছে? জোরে বলেন। এই যে এক কথা, সারা দেশ ঘুরে আমি এরকম বহুত মানুষ পেয়েছি বলে আমি যা দেওয়ার গোপনে দিব, প্রকাশ্যে দিব না। তো আমি একদিন একজনকে কানে কানে জিজ্ঞেস করলাম যে আপনি প্রকাশ্যে দিলে ক্ষতি কি? উনি তখন বললেন প্রকাশ্যে দিলে মানুষজন দেখবে, দেখলে তখন কিন্তু আমার কবিরা গুনাহ হবে। আমি বললাম যদি আপনার এটাই মনে হয় তাহলে তো মুশকিল। বলে না হুজুর, কোনো মুশকিলের কিছু নাই, আমি গুনার ভাগীদার হতে চাই না, লোক দেখানো কোনো কাজ আমি করব না। আপনারা কি মনে করেন, প্রকাশ্যে দিলে ভালো না গোপনে দিলে ভালো? আচ্ছা, কেউ বললেন গোপনে ভালো, কেউ চুপ থাকলেন। আচ্ছা, ওই লোকটা যে বলল যে আসলে প্রকাশ্যে দিলে কবিরা গুনাহ হবে, এটা কি কথাটা কি সে খারাপ বলছে না ঠিক বলছে? জোরে কোন? এই দেখেন, কেউ বলছেন ঠিক বলছে, কেউ চুপচাপ। যারা চুপচাপ এরা কিন্তু খুব চালাক, না বলাই ভালো, কি কইতে কি কই না কই, হুদাই এক কথা আরেক দিকে গেলে তার চেয়ে চুপ থাকাই ভালো। মাহফিলের মধ্যে মাওলানা সাহেব প্রশ্ন করছে, এই যারা বিবাহিত তারা ডান দিকে চলে যান, যারা অবিবাহিত তারা বাম দিকে চলে যান। আমি একটু দেখতে চাই কে বিবাহিত কে অবিবাহিত। তো এক লোক মাঝখানে দাঁড়িয়ে আছে, ডানেও যায় না বামেও যায় না। কথা কি বুঝতে পারছেন? এখন মৌলানা সাহেব বলতেছে, এই মিয়া আপনি যে কোনো একদিক যাবেন তো, হয় বিয়ে করছেন তাহলে ডানে, হয় অবিবাহিত তাহলে বামে। বলে হুজুর আমি কোনো দলেই না। আশ্চর্য কথা, আপনি কোনো দলে না মানে আপনি তো অবশ্যই কোনো না কোনো একদিক যেতেই হবে। কয় না হুজুর, আমার বউ কইছে আজকে মাহফিলে যাবা, বক্তা যত কথা কয় একটাও শুনবা না, এজন্য হুজুর আমি আমার বউয়ের পক্ষে, আমি ডানেও নাই বামেও নাই আপনার পক্ষেও নাই, আমার বউ যা কইছে তাই।
তো আপনাদের যে শোনার যে অবস্থা, আমি এই জন্য চিন্তায় পড়ে গেলাম, একদম চুপচাপ আবল তাবল কয়েক কোনো পার নাই, বাবারে চুপচাপ থাকি। শোনেন, ওই লোকটাকে সেদিন আমি বলেছিলাম, আপনি সূরাতুল বাকারা যে কত জ্ঞান আছে আপনি শুনলে বুঝতে পারবেন। সূরাতুল বাকারা 271 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন, ইন তুবুদুস সাদাকাতি ফানি'মাহি, আল্লাহ বলেন যদি তোমরা দান করো প্রকাশ্যে, ফানি'মাহি, সেটা ভালো। আল্লাহ বললেন ভালো। আমার নবী বলেছেন কেমন ভালো? যদি কোনো ব্যক্তি এই নিয়তে দান করে, এই যে আমি প্রকাশ্যে দান করলাম, আমার দেখা দেখি আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি দান করে, দ্বীনের উপকার হবে, আল্লাহর ইসলামের উপকার হবে। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির দেখা দেখি এরপরে যত হাজার জন দান করবে, আল্লাহ তাআলা প্রত্যেকের দানের বদৌলতে ফজিলতের একটা সওয়াব ওই প্রথম ব্যক্তির আমল নামায়ও দান করে দিবেন। তাহলে এতদিন যা জানলেন, আজকে বাকারার 271 নম্বর আয়াত থেকে স্পষ্ট জানলেন প্রকাশ্যে দান করা ভালো। বলেন প্রকাশ্যে দান করা ভালো। এবার গোপনে দান করার খবর কি? আল্লাহ বলছেন وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ, যদি তোমরা ফকিরদেরকে, গরিবদেরকে আল্লাহর রাস্তায় গোপনে দান করে থাকো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ফাহুয়া খায়রুল লাকুম, সেটা উত্তম। প্রকাশ্যে দান করা ভালো, গোপনে দান করা উত্তম। সুবহানাল্লাহ বলেন। এবার একটা স্লোগান হবে, আমি আপনাদেরকে বলবো প্রকাশ্যে দান করা, আপনারা বলবেন ভালো, গোপনে দান করা আপনারা বলবেন উত্তম। বলতে পারবেন? এজন্য বলায় নিব যাতে আপনাদের মাথায় এই ফতুয়াটা মৃত্যু পর্যন্ত থেকে যায়। আর আপনাদের সামনে যদি কেউ এমন উল্টা পাল্টা কয়, আপনারা বলবেন সূরা বাকারার 271 আয়াত দেখো, 71 আয়াতে যা বলা হচ্ছে তুমি কিন্তু সেই মোতাবেক চিন্তা ভাবনা করতে পারছো না। অতএব আজকের ফতুয়া পরিষ্কার যেন মৃত্যু পর্যন্ত মনে থাকে, তাহলে পথে ঘাটে কেউ ভুল করলেও আপনারা কোরআন থেকে তাকে ধরায় দিতে পারবেন। কি বলেন, তাই কিনা? তাহলে রেডি। আমি বলবো প্রকাশ্যে দান করা, আপনারা কি বলবেন? ভালো। গোপনে দান করা উত্তম। রেডি রেডি। এই যুবকেরা এক আওয়াজে জোরে সোরে গলা ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে, প্রকাশ্যে দান করা গোপনে দান করা উত্তম। বাহ, দুইটা ফতুয়া শিখলেন এখন একদম স্পষ্ট কোরআন থেকে। এখন আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, আমার ঘাম ঝরানো পয়সা আল্লাহর রাস্তায় দান করব, আমার লাভ কি? লাভ ছাড়া কিন্তু কেউ দৌড়ায় না, কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ, যে দান তোমরা করবা আল্লাহর রাস্তায়, তার বদৌলতে আল্লাহ তাআলা তোমাদের পেছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে কি লাভ হলো? গুনাহ ক্ষমা হলো। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব এ ব্যাপারে বলেছেন, কেউ যদি হায়াত বৃদ্ধি করতে চাও তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিবে। কেউ যদি সম্পদে বরকত হাসিল করতে চাও, এই বাচ্চারা এই 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 একটু পর পর উঠতেছে আসতে, এবার যদি উঠার কথা বলো তাহলে বাদাম স্টেজে আসবে। মাঝে মাঝে একটু ফুঁস ফাঁস না করলে তো মানুষ যা ইচ্ছা তাই করবে, কথা কন ঠিক কিনা? ফুঁস ফাঁস বোঝেন না? এক সাপ পীর সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি একটু ভালো হইতে চাই, আমাকে একটু সবক দেন। পীর সাহেব বলে, তুই সাপ, তোর তো চিরাচরিত অভ্যাস মানুষকে কামড়ানো, কামড়ান বন্ধ করে দে। বলে আচ্ছা হুজুর, আজ থেকে আর কাউকে কামড়াবো না। এখন এই সাপ সন্ধ্যাবেলা গম ক্ষেতের আইলে টান হয়ে শুয়ে আছে। এক কৃষক সন্ধ্যা পর্যন্ত গম কাটছে, এখন বাঁধবে কি দিয়ে, হঠাৎ করে দেখে একটা কেমন জানি সাদা কলার গাছের ডাগুরের মতো, ওইটা ধরে নিয়ে সুন্দর করে পেঁচায় ঘাড় মটকায় তারপরে গম বাঁধলো, বাড়িতে এনে আটি খুলে দিল। সাপের তো গেল ঘাড় মটকে, পীরের কাছে গিয়ে বলতেছে, আমার ঘাড় ভালো থাকলে এখন তোকে আগে বসাইতাম।
কি ফতোয়া দিলি রে পীর, আমার ঘাড় ভেঙে শেষ, আমি কামড় না দেওয়ার কারণে এখন আমার অবস্থা খারাপ। পীর সাহেব বলতেছে আমি কামড়াতে নিষেধ করছি বাবা, কিন্তু ফস করতে তো মানা করিনি। কথা কন না কেন? যদি কোনো বক্তা খালি এক ধারে ওয়াজি করে, কিছুক্ষণ পর দেখবেন যে বাচ্চাদের উৎপাতে ওয়াজি শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুঁস করা লাগবে মাঝে মাঝে। বাদাম খাওয়া বন্ধ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন সম্পদে যদি কেউ বরকত চাও তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। আর এক হাদিসের মধ্যে আসছি, আল্লাহর নবী বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সৎকার দ্বারা বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ বলেন। ও আমার সোনার ভাইরা, অনেক কথা শুনলেন, মাঝখানে আরেকটা কথা আমি আল্লাহর কোরআনের তাফসীর থেকে আপনাদেরকে প্রশ্ন করি। মনে করেন কোনো ব্যক্তি সুদ খায়, কোনো ব্যক্তি ঘুষ খায়, কোনো ব্যক্তি মানুষের হক নষ্ট করে টাকা অর্জন করেছে, এই মানুষ যদি আল্লাহর রাস্তায় ওই হারাম টাকা দান করে তাহলে কি সে আল্লাহর কাছে কিছু পাবে? জি, পাবে না। আমার কাছে কয়েকদিন আগেও এক ভদ্রলোক এসছে, এসে বলে হুজুর একটা ফতুয়া দেন। বললাম কি ফতুয়া? বলে আমি চাকরি রিটায়ার করছি তো এখন তাবলিগ জামাতে যাব, তা আমার এই পরিবারের খাওয়া খরচ আসবে কোত্থেকে, তাই চাকরিতে রিটায়ারের পরে যত পয়সাপাতি পাইছি এগুলি এখন সব ব্যাংকে রেখে দিব ফিক্সড করে, আমি চলে গেলেও ওরা ওখান থেকে যে সুদের যে লভ্যাংশ এটা উঠাবে আর খাবে। হুজুর এটা করা যাবে কি না? আমি বললাম আপনি জানেন না? না, ওই পশ্চিম পাড়ার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছিলাম তো, উনি বলছে এটা হারাম, খাওয়া যাবে না। আমি এক ধমক, মিয়া ইমাম সাহেব চেক করেন, ওই পাড়ার ইমাম কি বলল, এই পাড়ার ইমাম কি বলল, এরকম এক জাতের ফেতনাবাজ সমাজে আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? হুজুর চেক করে, হুজুর চেক, হুজুর ঠিক আছে কিনা একটু চেক করে, চেক। আসলে ওই শয়তান কোন নেক আমলই করে না, কথা কন, ও তেমন কোন নেক আমলই করে না, ও খালি খোসা দেওয়ার বেলায় এক নম্বরে আছে। তবে আপনাদের এলাকার লোক ভালো, হুজুর টুজুর খোসা টোসা দেয় না, আপনাদের এলাকার লোক খুব ভালো। একজন আলেমকে খোঁচা দিবেন, আপনি কি বুঝেন এটা আগে দেখেন তো। আপনি আলেমকে যে খোঁচা দিতে চান, তো আমি লোকটারে কইলাম মিয়া ফাইজলামির জায়গা পান না? হুজুর আপনি আমাকে ধমক দিতে পারলেন। বললাম যে লোক এত সুন্দর করে প্রশ্ন বানায় নিয়ে আসতে পারে, ওই মসজিদের ইমামের ফতুয়া নিতে পারে, সেই লোক আমাকে জিজ্ঞাসা করা মানে এটা তার আরেকটা শয়তানি, কি ঠিক না ভাই? এটা আরেকটা শয়তানি না? শয়তান শয়তানি করতে আসছে। নির্দিষ্ট মূলধনের নির্দিষ্ট লভ্যাংশই সুদ, এটা জানে না কে, আর ওই বেটা আসছে। আবার কিছু কিছু লোক দেখবেন সুদের টাকা দান করেও মানুষের কাছে দাতা সেজে যায়। মানুষ তো মনে করে সে বিশাল দাতা। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাম শুনলে কে না জানে? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির প্রচুর মুরিদ ছিল, তার মধ্যে একটা মুরিদ ছিল সুদখোর। জোরে বলেন কি খোর? আপনাদের এলাকায় মনে হয় নাই সুদখোর, তো থাকলে একটু জোরে বলেন সুদখোর আছে? সুদ খাওয়া হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। বাবার যদি 5টি সন্তান থাকে, সব সন্তান কিন্তু ভালো হয় না, দুই একটা একটু বেকাতেরাও থাকে। এই মুরিদটাও বড় বেয়াদব টাইপের মুরিদ। পীর সাহেব হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমি যে সুদ খাই আপনি আমাকে বারবার ধমকান, কিন্তু আপনার ধমক খাইলেও আমার ভালো লাগে, আপনার দরবারে বারবার আসি, আপনি যতই সুদ ছাড়তে বলেন আমি সুদ ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে পীর সাহেব হুজুর বলতেছে, এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাবি,
খবরদার আর কোনোদিন আসবি না। তোর মতো এমন সুদারু, এমন হারাম খানেওয়ালা মুরিদ আমার দরকার নেই। মানুষ যদি হারাম খায় তার দেহের মধ্যে রক্ত গোশত সব হারাম হইয়া যায়। হাদিসের মধ্যে আসছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খানা। হালাল খানা না খাইয়া যদি আপনি 50 বছরও নামাজ পড়েন, আপনার নামাজ একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি সত্য? তো কেউ তো ঠিকঠাক খালি ওই ভাই কয় আর সব চুপচাপ, তার মানে কি ভেজাল আছে নাকি? আমি হাদিস বললাম কি হুজুর, ঠিক আছে না? রক্ত গোশত যদি হারাম হয়ে যায়, আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, মানুষের টাকা মেরে খাবেন, আপনার ইবাদত অত সস্তা না, অত সস্তা না। এই জবান আগে ঠিক করতে হবে। পীর সাহেব বলতেছে তুই আমার দরবারে আসবি, জিকির ফিকির করবি, একটাও কামে লাগবে না, চালাক। সঙ্গে সঙ্গে মুরিদ 24 টাকা বের করছে পকেট থেকে। এখন কয় টাকা? ডান হাতে 10 টাকা, 10 টাকার উপরে রাখছে 2 টাকা। বাম হাতে 10 টাকা, 10 টাকার উপরে রাখছে 2 টাকা। ডান হাতে এবার হলো 12 টাকা, বাম হাতেও হলো 12 টাকা। ও যুবক একটু জোরে সরে বলেন তো ভাই, 12 12 কত হয়? 24 টাকা। এবার বলতেছে হুজুর আমার একটা কথা হলো, আপনি কোরআন দিয়ে বুঝাচ্ছেন আহাল্লাল্লাহুল বায়, ব্যবসা হালাল, ভালো কথা। ও হারামার রিবা, সুদ হারাম। তো মনে করেন আমি ডান হাতে 10 টাকা ব্যবসায় খাটিয়ে 2 টাকা লাভ করলাম, কোরআন মোতাবেক আমাকে বুঝাচ্ছেন এইটা হালাল। আবার বাম হাতেও 10 টাকা, এখানেও সুদে খাটিয়ে 2 টাকা লাভ করলাম, আপনি কোরআন মোতাবেক বোঝাচ্ছেন এইটা হারাম। তো হুজুর এইখানেও 10 টাকায় 2 টাকা, এখানেও 10 টাকায় 2 টাকা, আপনি হালাল হারাম বুঝাইলে কি হবে? টাকা তো একই টাকা। অতএব হুজুর আমি যা বুঝি ব্যবসাও যা, সুদও তা। কি ভাই প্রশ্নটা জটিল প্রশ্ন করছে না? কি উত্তর দিবেন? এর উত্তর আপনার জানা আছে? এক এনজিও সংস্থার একজন অফিসার একদিন আমাকে বলছিল হুজুররা যতই সুদের ওয়াজ করেন কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি বলছিলাম কেন? কয় ব্যবসাও টাকা দিয়ে হয়, সুদও টাকা দিয়ে হয়, একই কথা। নাউজুবিল্লাহ, জোরে কোন। ভাই মানুষ কোরআনের মাহফিলে এমনি বসে না, কিছু বিষয় জানতে শিখতে বসে। খেয়াল করেন, এবার পীর সাহেবদের মেজাজ হয়ে গেল গরম। হাজী সাহেব হুজুর বলছে এই বেয়াদব তুই কি বিবাহিত না অবিবাহিত? বলে হুজুর উল্টা পাল্টা বই কেন না, আমি বিবাহিত। তো বিবাহিত তোর ছেলে মেয়ে কয়জন? বলে 1 ছেলে 1 মেয়ে। পীর সাহেব বলে তোর ছেলে মেয়ে 2টা হালাল জাদা না হারাম জাদা? মেজাজ গরম করে বলতেছে হুজুর আমার সন্তান নিয়ে আপনার সন্দেহ আছে। বলে আরে বেটা বল না হালাল জাদা না হারাম জাদা? বলে হুজুর নিঃসন্দেহে আমার সন্তান হালাল, পুত পবিত্র। হুজুর বলে কেমনে তুই হালাল সন্তান পাইলি? কয় আমি আমার স্ত্রীকে শরীয়ত সম্মত কবুল বলে গ্রহণ করছি, এই জন্য তার পেট থেকে যত সন্তান আসছে আর আসবে সব হালাল। হুজুর বলে এবার তুই মূল পয়েন্টে গেছিস বাবা। তুই যে বলছিস শরীয়ত সম্মত বিয়ে করেছিস, এখানেই আমার তোর কাছে আর একটা প্রশ্ন। তোরা যে স্বামী স্ত্রী, বিয়ের আগে তো স্বামী স্ত্রী ছিলি না? কয় না। তো স্বামী স্ত্রী না হওয়া অবস্থায় যদি তোরা এই 2 নারী আর পুরুষ মিলে কোনো অবৈধ কার্যকলাপ ঘটাতি, তাহলে তোদের পেট থেকে যে সন্তান হতো সেটা হালাল হতো না হারাম হতো? আপনারা কি বলেন? বিবাহ ছাড়া আর বিয়ের পরে মানুষ তো একই মানুষ, বুঝেন নাই মনে হয়? মানুষ তো একই মানুষ, তো হালাল হারাম হলো কেন? এখন মুরিদ চুপচাপ দাঁড়ায় আছে, বলে হুজুর এটা তো এভাবে ভাবি নাই। বলে তুই যে একটু আগে দেখালি টাকা একই টাকা, ব্যবসায় হালাল সুদে হারাম, তুই মানিস না। তুই এবার জবাব দে, তোরা একই নারী আর পুরুষ, একবার সন্তান হারাম আরেকবার সন্তান হালাল হলো, এটা কি করে হলো? মানুষ তো একই মানুষ। বলে হুজুর আমার জানা নাই। বলে এখানে আল্লাহর একটা হুকুমের পার্থক্য রয়েছে। ব্যবসায় আল্লাহর হুকুম আছে তাই হালাল, সুদে আল্লাহর হুকুম নাই তাই হারাম। বিবাহে আল্লাহর হুকুম আছে তাই সন্তান হালাল, অবিবাহে আল্লাহর হুকুম নাই তাই সন্তান হারাম। কথা কন। তাইলে সুদের ব্যাপারে কোনো যুক্তি তর্ক ছাড়া হারাম, ঠিক আছে? কোনো যুক্তি তর্ক দলিল ছাড়া সুদ হারাম। আর মুরিদ চলে গেল, যেহেতু পীরের প্রশ্নের উত্তর দিতে পারলো না। বহু বছর পার হয়ে গেছে, যখন বয়স 40, 45, 50 এসে যায়, তখন মানুষের রক্ত একটু ঠান্ডা হতে থাকে আর ভিতরে একটু মরার ভয় জাগে। কি বলেন তাই না?
মুরিদ এবার পীর সাহেবের কাছে এসেছে, এসে বলছে হুজুর আমি একটু আপনার হাতে হাত দিয়ে তওবা করতে চাই, আমি আর জীবনেও কোনোদিন সুদের ব্যবসা করব না। হুজুর বলে বাবা আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হয় আল্লাহর বন্ধু, তুই যদি তওবা করিস আল্লাহ খুশি হয়ে যাবে, তুই আল্লাহর বন্ধু হতে পারবি। সঙ্গে সঙ্গে পীর সাহেবের হাতে হাত দিয়ে তওবা করে কয় হুজুর আমি তো তওবা করলাম সুদের ব্যবসা আর করব না, কিন্তু আমি সুদে ব্যবসা করে যে লাভ্যাংশগুলো ঘরে উঠাইছি এই টাকা দিয়ে দান করে করে আমি আল্লাহর জান্নাত কিনতে চাই। দেখছেন তাও কয় সুবহানাল্লাহ, সুদের টাকা দান করে জান্নাত কিনবে, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাই তালে তালে মারছে, আল্লাহ যা করে। হ্যাঁ ঠিক আছে, উনি হলো কোরআনের আকর্ষণে পড়ে গেছে, কথা কম ঠিক কিনা? হুজুর কয় সুদের টাকা দান করার নিয়ত করা আর একটা গুনাহ, তুই যা এখান থেকে, গেট আউট। জাবাল গর্দাদ জিবিল না গর্দাদ, পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, এটাও অনেক সময় বিশ্বাস করা সম্ভবপর হতে পারে, কিন্তু কারো চরিত্র এত তাড়াতাড়ি উন্নত হয়েছে, ভালো হয়েছে, এটা এত সহজে বিশ্বাস করা যায় না, তাই না ভাই? এখন দেখেন কিছু কিছু মানুষ এসে কিন্তু আমাদের সামনে বলতেছে একটু খেয়াল রাখেন, আমি কিন্তু আর আগের আমি নাই, এখন ভালো হয়ে গেছি, বলতেছে না কিছু কিছু লোক। হ্যাঁ হ্যাঁ, বিগত সরকারের সময় ঢাকায় এক বদমাস বলেছিল হুজুররা সব কুত্তার বাচ্চা। কিও নাউজুবিল্লাহ পড়বেন না? এই কথা বলার এক সপ্তাহ পরে লোকটা মরে গেছে। এক সপ্তাহ পরে যখন মরেই গেছে তখন সভাপতি সাহেবের হুকুম, মসজিদের ইমাম সাহেব হুজুর ওই লোকটার জানাজাও পড়াইছে, কিন্তু ইমামদের একটা সমিতি আছে না ভাই, এই সমিতির সব আলেমরা এসে বললেই ওই লোকটা বলছে হুজুর রা কুত্তার বাচ্চা, তার মানে একদম আল্লাহ রসুল পর্যন্ত সবাইকে সে গালাগালি করছে, আমি কুত্তার বাচ্চা, উনি কুত্তার বাচ্চা, তুমিও কুত্তার বাচ্চা, তো তুমি ওর জানাজা পড়ালা কেন? কুত্তার বাচ্চা দিয়ে তো তার জানাজা ভালো হতে পারে না, তার জানাজা করবে তার মতো ভালো লোক। বলে আসলে সভাপতির হুকুম না মানলে তো আমার চাকরি থাকে না, আমি এই জন্য পড়াইছি। বলে এইভাবে তোমাকে তো ছাড় দেওয়া যাচ্ছে না, আগামীকাল বাদ ফজর আমাদের ইমামদের আলেমদের মিটিং হবে, সেখানে তোমার বিচার হবে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব হাত জোর করে বলছে আমার ভাইরা আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য কোনো বিচার আচার করার দরকার নাই, আমি জানাজা করছি ঠিকই কিন্তু ওযু করি নেই। ওস্তাদের মায়ের, যুবকেরা কথা কয় না রে, ওস্তাদের মার। হ্যাঁ, হুজুরদেরকে জ্বালায়েন না, বেশি জ্বালাইলে কিন্তু ঝামেলা আছে। ফিনিশিং একটা জায়গা আছে, ওই ফিনিশিং এ গেলে কিন্তু আপনার অবস্থা খারাপ। হুজুর বলতে যাই বেয়াদব, সুদের টাকা কখনো দান করা যায় না, যা গেট আউট যা। বলে হুজুর রাগেন কেন, টাকা আমার, দান করবো আমি, আপনার সমস্যা কি? নাউজুবিল্লাহ জোরে গান। বেয়াদব তো বেয়াদবি। এবার বলতেছি তুই যাবি না? বলে না আমি যাব না। কয় তাহলে দেখি তোর পকেটের মধ্যে কয় টাকা আছে। এবার যখন পকেটে হাত দিয়ে মুঠটা খুলছে, খোলার পর দেখে হাতের মধ্যে রয়েছে 50 টাকা। জোরে বলেন কয় টাকা? 50 টাকা। পীর সাহেব হুজুর কয় এই 50 টাকা নিয়ে এই মুহূর্তে আমার খানকা থেকে বের হবি, এখান থেকে বের হওয়ার পর যাকে সর্বপ্রথম দেখবি তাকে তুই এই টাকাটা সওয়াবের নিয়াত ছাড়া দান করে দিবি। সে নারী হোক, সে পুরুষ হোক, সে শিশু হোক, সে বৃদ্ধ হোক, চোখ থাক আর না থাক, যেই কেন না হোক, অবশ্যই তাকে দান করে দিবি। এবং দেখবি শেষ পর্যন্ত লোকটা এই টাকাটা ভালো কাজে ব্যয় করে না খারাপ কাজে ব্যয় করে। তুই তো বারবার চিন্তা করতেছিস তোর হারাম টাকা তুই ভালো কাজে ব্যয় করবি, আর আমি পীর সাহেব বললাম তোর হারাম টাকা হারাম কাজে ব্যয় হবে, ভালো কাজে ব্যয় হবে না। সঙ্গে সঙ্গে মুরিদ এই 50 টাকা নিয়ে বাজারের গেটের মধ্যে প্রবেশ করতে গিয়ে দেখে একজন অন্ধ ফকির বাজারের গেটে বসে হাউমা করে চিৎকার করে আর বলে কে আছো, আমার পেট চলার জন্য কিছু দান করে যাও। লোকটার 2 চোখ নাই, অন্ধ। মুরিদ মনে মনে হাসে আর কয় এই লোকটা তো অন্ধ মানুষ, এই লোকটার তো জীবনের কোনো টেনশন থাকার কথা না, এই লোকটা কোনোদিন কোনো খারাপ কাজ চোখ দিয়ে দেখে না, এই লোকটার মতো ভালো লোক আর কেউ হতে পারে না। আমার পীর সাহেব বলেছে আমার হারাম টাকা নাকি হারাম কাজেই যাবে, এই মুহূর্তে আমি এই লোকটাকে দান করে ভালো একটা জায়গায় দিব
বলে মনে করছি পীরের আজকে মজা বুঝাবো, আল্লাহর নাম ছাড়াই দিলাম। ফকিরের হাতে যখন 50 টাকা দিছে, ফকির তখন এই টাকাটা নিয়ে নাকের কাছে টান করে ধরছে। অন্ধ মানুষ যদিও মানুষ দেখতে পায় না, কিন্তু টাকা ঠিকই চেনে না? আপনারা হয়তো অনেকে দেখেননি, আমি দেখছি। একদম আমাদের উত্তরবঙ্গে একটা জেলা আছে নীলফামারী, নাম শুনছেন না? আজ থেকে প্রায় 18-20 বছর আগের কথা। তখন আমি নতুন নতুন বক্তা হচ্ছি। আমার নাটোর থেকে ট্রেনে উঠছি, নীলফামারীতে যাবো ওয়াজে। বগলতলে একটা ব্যাগ নিয়ে চুপচাপ দাঁড়ায় আছি। ট্রেনে কোনো বসার মতো ফাঁকা সিট নেই। দেখলাম পাশে এক যুবক যুবতী, সম্ভবত তারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হবে। তো দুইজনে গল্প করে, হাস্যরস করে। দেখলে বুঝার কায়দা নাই কে নারী কে পুরুষ। যুবতীর মুখে যেমন দাড়ি নাই, মোছ নাই, সফফান সফফা। যুবকে একদম মনে করেন এমন ক্লিন মারা মারছে। যুবতীরও যেমন লম্বা চুল, যুবকেরও তেমন লম্বা চুল। মানে দুইটাকে দেখায় বুঝার কোনো কায়দা নাই কে নারী কে পুরুষ। এরকম বেশ ধরা কিছু মুসলমানের সন্তান বাংলাদেশে এখন তৈরি হচ্ছে। এরই মধ্যে ট্রেনে অন্ধ একটা ফকির এসে বলছে, বাবা একটা টাকা দাও, 4 আনা 8 আনা দাও। যে সময় এক কাপ চায়ের দাম 1 টাকা, ওই সময় ওই প্রেমিক যুবকটা 5 টাকার একটা নোট দিছে। এখন অন্ধ ফকির নাকের কাছে ধরে বুঝতে পারছে, বাপ রে, চিল্লা চিল্লি করলে 4 আনা 8 আনা 5 পয়সা 10 পয়সা দে, 1 টাকায় দিতে চায় না, 5 টাকা দিল। এমনি এমনি তো আর দোয়া করে লাভ নাই। এবার মাথায় হাত দিছে, দিয়ে দেখতেছে চুলগুলো সব লম্বা লম্বা। বুঝতে পারছে এটা তো জন্ডিস। সাথে সাথে আকাশের দিকে মুখটা তুলে বলছে, আল্লাহ আমার মাকে তুমি একটা ভালো স্বামী মিলাই দিও আল্লাহ। যেই বলছে, যুবক বলতেছে, ওই মিয়া ফকির। কয় কি মা? কয় আবার মা। তোকে 5 টাকা ভিক্ষা দেওয়াই ভুল। বলে কি হলো বুঝলাম না। বুঝিস না কেন? কয় বাবা আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না তো। কয় বাবা তুমি আসলে মনে হয় কোনো ছেলে মানুষ। বলে ছেলেই তো, আমার সাথে আমার গার্লফ্রেন্ড আছে, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যাচ্ছি। আমি কয়েকদিন পর তাকে বিয়ে করব, সে আমার হবু স্ত্রী। আর তুই আমাকে বলতেছিস আমার যেন ভালো একটা স্বামী হয়, তোকে দান করে আমি ভুল করছি। বলে বাবা বেশি রাগারাগি করো না, পারলে 5 টাকা নিয়ে নাও, অসুবিধা নাই। কিন্তু আমরা যে অন্ধ, কি আর বলবো তোমাকে। অন্ধ মানুষ আমরা হাতে অনুভব করে যা বুঝি তাই বলে ফেলি। তো চুলগুলো লম্বা দেখি তো আমি এই দোয়া করছি। তো বাবা যাই হোক, আমার ভুল হয়েছে, মাফ করে দাও। ফকিরটা কাঁদতে কাঁদতে বলে, বাবা তোমাকে একটা কথা বলি, আমার নবীজির সুন্নাত তরিকা মোতাবেক চুলগুলো কেটে ফেলে দিও, আমাদের মতো অন্ধ মানুষের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। 5 টাকা ভিক্ষাও নিছে, নবীর সুন্নতের দাওয়াতও দিছে। এই ফকির মুরিদের কাছ থেকে 50 টাকা পেয়ে মোনাজাত এমন দেওয়া দিছে, কয় আল্লাহ এত বড় ধনী মানুষ 50 টাকা দিল, যা আমি 6 মাসেও কামাই করতে পারবো না। আল্লাহ এই লোকটার 14 গোষ্ঠী তুমি জান্নাতে দিও। মানে এমন দোয়া করছে, জান্নাতের ভিতর দিয়ে নিয়ে একদম জাহান্নামে ফেলে দিছে। যা কি দোয়া! মুরিদ মনে মনে চিন্তা করলো, এই লোকটা 50 টাকা কি করে আমার একটু দেখতে হবে। পীর সাহেব বলেছে আমার হারাম টাকা হারাম কাজেই যাবে, আমি একটু দেখতে চাই। ফকির এবার 50 টাকা নিয়ে ছোলা সম্পট নিয়ে রওনা দিল। বাজারের অপর আরেক প্রান্তে গিয়ে 30 টাকা দিয়ে একটা কুলোটা দুশ্চরিত্রাবান মহিলা ভাড়া করলো। আর তাকে সঙ্গে করে নিয়ে পাশের আরেক দোকান থেকে 30 টাকা 20 টাকা দিয়ে একটা মদের বোতল কিনলো। মেয়েটি বলে, তুই ফকির মানুষ, এত টাকা খরচ কেন করলি? সঙ্গে সঙ্গে বলে, বহু বছর আগে আমার স্ত্রী মারা গেছে, আজকে তোকে নিয়ে একটু মদ খাবো আর ফুর্তি করবো। মুরিদ সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে চোখটা বন্ধ করে মনে মনে কয়, আমার পীর সাহেব যা বলছে তাই হলো, পীর যা বলছে তাই হলো। আমার হারাম টাকা হারাম কামিয়ে গেল, আমার হারাম টাকা হারাম কামিয়ে গেল। একটা দৌড় দিয়ে পীরের দরবারে গিয়ে বলে, হুজুর আপনার কথাই ঠিক, আমার হারাম টাকা হারাম কামে ব্যয় হয়েছে। এই মুহূর্তে আপনার একটু হালাল টাকা দেন তো দেখি, আপনার হালাল টাকা কোন খাতে ব্যয় হয়, কোন কত নম্বর ভালো কাজে ব্যয় হয়। সঙ্গে সঙ্গে পীর সাহেব বলে, তোর জ্বালা যন্ত্রণায় বাঁচলাম না, বেয়াদবির চরম সীমায় তুই পৌঁছে গেছিস। সাথে সাথে পীর সাহেব পকেটের মধ্যে আল্লাহর নাম নিয়ে হাত মারলেন, হাতটা খুললেন। খোলার পরে দেখলেন তার হাতের মধ্যে 50 টাকা। জোরে বলুন কয় টাকা? পীর সাহেব বলতেছে, এই 50 টাকা নিয়ে তুই আমার খানকা থেকে বের হবি, শর্ত কিন্তু ওই একটাই, যাকে সর্বপ্রথম দেখতে পাবি তাকে কিন্তু 50 টাকা দান করবি আল্লাহর নাম নিয়ে। খবরদার খবরদার, তুই কিন্তু উল্টা পাল্টা করিস না। সর্বপ্রথম
সর্বপ্রথম যার সঙ্গে দেখা হবে তাকেই কিন্তু এই 50 টাকা দান করে দিবি। মুরিদ বলে হুজুর ঠিক আছে, দেখি আপনার হালাল টাকা কই, কোন জায়গায় খরচ হয়। সাথে সাথে সূর্য ডুবে গেছে, বিকাল হয়, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, একটু ছোঁয়া ছোঁয়া দেখা যাচ্ছে। মুরিদ 1 কদম 2 কদম করে হাঁটতে হাঁটতে বাজারের বাইরে একটা ডাস্টবিন ছিল, এই ডাস্টবিনের দিকে লক্ষ্য করে দেখে একটা মহিলা বোরকা পরা, হাতে পায়ের মধ্যে মোজা, অত্যন্ত পর্দানিশী। এই মহিলাটা ওই বাজারের ডাস্টবিনের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করতেছে। মুরিদ আড়াল থেকে দেখে চিন্তা করলো, যদি কোনো পাগলি মেয়ে হতো, এই পাগলি মেয়েটা কোনোদিন পচা নর্দমায় বোরকা পরে খুঁজতো না। কারণ পাগলি যারা হয় তাদের কাপড় চোপড়ে ঠিক থাকে না, জোরে কোন ঠিক কিনা? সে তো পাগলিও না, তাহলে কি খোঁজাখুঁজি সে করে? কথা বলে না ভাই। মসজিদের জন্য সবাই দান করেন আল্লাহর রাস্তে। মসজিদের ফ্লোরের টাইলস লাগবে, দেয়ালে কাজ আছে, জানালার কাজ আছে, প্রচুর কাজ দরকার। না, অর্ডার হয়েছে, কালেকশন করেন, পরে শেষ দিতে বলছে, আগে কালেকশন। এই জন্য আমার মানে আলোচনা মূল উদ্দেশ্য না, এটা বুঝে গেছে। এটা এখন উদ্দেশ্য হলো আপনাদের যারা আছেন সবাই মিলে মসজিদটা যাতে ঠিক থাকে, এটাই উদ্দেশ্য। তো এই কথা আগে করলে তো আমি সুন্দর করে আগে কালেকশনই শুরু করতাম। আমাকে তো বললো রে ভাই যে কালেকশনটা হলো আগে করেন, ওয়াজ পরে করেন। এই জন্য ভাই ওয়াজ যে অবস্থায় আছে থাক। আপনারা যেহেতু এ কোরআনের তাফসিরের বক্তব্য, তার চাইতে কালেকশনের গুরুত্ব বেশি, সুতরাং আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু তাওফিকে কুলায়, প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন থাকলো। কারণ হলো এইভাবে বক্তব্য হবে না, স্টেজ থেকে পরামর্শ হচ্ছে, আমার কানে কথা আসতেছে। সুতরাং আপনারা যদি নির্জীব হয়ে পরে থাকেন, উপস্থিত থাকেন, আমি বলবো ইনশাল্লাহ, তবে আগে কালেকশন হয়ে যাক, সবাই দেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেকের ঈমান ইজ্জতে বরকত দান করেন, জানেমালে বরকত দান করেন, কিয়ামতের ময়দানে নবীজি শাফাত নসিব করেন। যার যতটুকু তাওফিকে কুলায় প্রত্যেকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। যারা দ্বিতীয় বক্তা সাহেবের কাছে দেন নাই তারা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবেন। 1,00,000 কোটি মুদ্রাবে গড়ে ছোবালা খানা, হীরা মানিক মুক্তাবে পালঙ্গের সামানা। না তা বলেনি তো, আমাকে বলছে যে আগে কালেকশন করেন পরে ইয়ে করেন। আচ্ছা, মাদ্রাসার ছাত্ররা একটু ভিতরে যান। ভাই বলছে, নাহিদ ভাই বলছে শেষের কথা বলছে, শেষ বলেনি তো, কালেকশন করে কথা শেষ দিতে বলছে। ওই তো আবার বলছে কালেকশন কইরে কথা শেষ দেন, তাই তো কইছে, আবার তো কইছে। আমি তো ভুল শুনিনি ভাই। আর আমরা বক্তাগিরি করি, আমাদের তো টাইম সেন্স আছে। কেবল 11:10 বাজে। আমার নিয়ত ছিল 11:25 থেকে 30-এর মধ্যে ভাইদের কালেকশন আমি করে দিব। আমাদের একটা টার্গেট নেই। যখন আগে বলা হয়েছে যে মসজিদে কালেকশন আছে, এই লাগবে সেই লাগবে, আমি নিজে শুনছি যে মসজিদের জরুরত কি, আমাকে তখন বলছে। অন্তত এতটুক মগজ তো আমার মাথায় আছে, সারা দেশ যখন ঘুরে বেড়ায় এটুক মগজ আছে না। যাজ্ঞা, যেহেতু উনি বলছে, বলার পরে আমিও কালেকশন চাওয়া শুরু করছি। আপনারাও প্রত্যেকে আপনাদের এই মসজিদে ফ্লোরের কাজ দরকার, এটা সবচেয়ে বেশি দরকার। নামাজ পড়বেন, এখানে সেজদা চলবে কিয়ামত পর্যন্ত, আপনি কবর থেকে সওয়াব পেতেই থাকবেন। আল্লাহ যেন প্রত্যেককে অন্তত এই যে ভাই 2 টাইলস মিলে একটা জায়নামাজ সিস্টেম টাইলস হবে, খুব ভালো হবে। এই টাইলসটা যদি হয় তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আপনাদের মসজিদের রূপরেখায় চেঞ্জ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমি প্রত্যেকের জন্য দোয়া করি। এটা কে দিল? কি নাম? হারন চালার আব্দুর রশিদ ভাই, নগদে 1000 টাকা। লিল্লাহে তাকবীর।